যেহেতু বাংলাদেশে এখন কিন্তু টেপ টেনিস খুবই জনপ্রিয় খেলা, এখানে সব টেপ টেনিস প্লেয়াররাও আছেন। আমিও 2013 থেকে প্রায় 2023 পর্যন্ত আমিও আসলে প্রচুর ম্যাচ খেলেছি সবাই সাথে। শুক্কুর বলেন, তারপর সোহেল, সোহেল আমার এরিয়ার, তো সেই আসলে আমার অ্যারেঞ্জমেন্ট করে দিত। যতগুলা টেপ টেনিস ম্যাচ বাংলাদেশে হয় সব জায়গায় আমি যাওয়ার চেষ্টা করতাম। এখন তো আসলে প্রচুর জনপ্রিয় হয়েছে। রিসেন্টলি বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে টেপ টেনিস খেলে সাকলাইন, গাফর সাকলাইন। সে রেগুলার টেপ টেনিস খেলতো, রংপুরের হয়ে লাস্ট 3-4 বছর ধরে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেন এবং এই বছর বিপিএল এ খেলেছেন রাজশাহীর হয়ে এবং চ্যাম্পিয়ন হয়েছে। বড় অবদান আছে তার এই চ্যাম্পিয়নের পিছনে, তার পারফরমেন্সটা। সিলেটে আমাদের টেস্ট টিমের ফাস্ট বোলার খালেদ, সেও টেপ টেনিস খেলেছেন, আমাদের সাথেই খেলেছেন। সোহেলদের সাথে খেলতো, তখন সোহেল ভাই বলতো যে আসল ভাই এও কিন্তু আমাদের সাথে টেপ টেনিসে বেস্ট 11-এ চান্স পেত না। সে এখন বাংলাদেশ টিমের টেস্ট বোলারদের একজন। তো আমি আশা করব যে আপনারা যেটা বলছেন যে অবশ্যই ক্রিকেট বোর্ড এটা নজর রাখেন, এবং সবাই কিন্তু টেপ টেনিস খেলেই বড় হয়। তো এখন কিন্তু বড় হয়েছে, দেশের বাইরেও যায় আমাদের প্লেয়াররা। লাস্ট 2-3 মাস আগেও তারা সৌদি আরবে গিয়ে প্রায় 40-50 জন আমাদের বাংলাদেশ থেকে গিয়ে খেলে এসেছেন। বিভিন্ন জায়গায় ইন্ডিয়াতে যায় খেলতে, পাকিস্তানে হয়তো এখনো যায়নি, যাবে। আর যে জিনিসটা আমি আশা করব, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। 2003-এ আমি পাকিস্তানে গিয়েছিলাম খেলতে এই টিমের হয়ে। তো বুলবুল ভাইয়ের সাথে আমার রেগুলারই কথা হইতো ওই সময়, যেহেতু উনি আমার রোল মডেল ছিল ছোটবেলা থেকেই। তো আমাকে বলছিল যে আমার আসার সময় তুই একটা ব্যাট নিয়ে আসিস। তো আমি ওই সময় একটা ব্যাট কিনেছিলাম, AM ব্যাট কোম্পানির নাম, 1000 রুপি। তো যেহেতু 1000 রুপি, চিন্তা করলাম আচ্ছা আমার জন্য একটা নেই। তো আমি ওই ব্যাটটা নিয়ে এসে প্র্যাকটিস করলাম কিছুদিন। প্র্যাকটিস করার পরে দেখি এত চমৎকার ব্যাট। তো আমাদের লাল সবুজের ম্যাচ হতো, প্র্যাকটিস ম্যাচ ট্যুরে যাওয়ার আগে। তো আমি ওই ব্যাটটা দিয়ে নামলাম এবং প্র্যাকটিস ম্যাচে দেখলাম যে খুব চমৎকার আর কি রানও করেছিলাম। ওই ব্যাটের পাওয়ারও অনেক ভালো। তো স্টিকার খুলে আমি জিম্বাবুতে গেলাম আমরা 2004-এ। তো আমরা 99 ওয়ার্ল্ড কাপে আপনার পাকিস্তান এবং স্কটল্যান্ডকে হারানোর পরে 47টা ম্যাচ লেগেছিল যে আমাদের পরের ম্যাচ জিততে। তো ওই সিরিজে আমি আপনার প্রথম 50 করলাম আর কি, ফার্স্টেস্ট 50 করলাম বাংলাদেশের হয়ে। 31 বলে 51 নট আউট ছিলাম এবং আমরা ওই ম্যাচটা জিতেছিলাম 47 ম্যাচ পরে ওই 1000 রুপির ব্যাট দিয়ে। তারপরে টেস্ট ম্যাচে আমি 98 করলাম ওই ব্যাটটা দিয়ে। তো হালকা নিচে দিয়ে একটু ভেঙে গিয়েছিল, পরে আবার বাংলাদেশে এসে রেখে দিলাম। আবার ইন্ডিয়া আসলো, আবার ওই ব্যাটটা ঠিক করলাম সমবায়ে গিয়ে। আনোয়ার ভাই আছেন আমাদের একজন, ব্যাট উনি ঠিক করে দিলেন। ওই ব্যাটটা দিয়ে আবার ইন্ডিয়ার সাথে প্রথম টেস্টে 60 নট আউট, সেকেন্ড টেস্টে চিটাগাংয়ে গেলাম 158 নট আউট ছিলাম। ওইটা আমাদের 145 করেছিল বুলবুল ভাই ওনার অভিষেক টেস্টে, বাংলাদেশের অভিষেক টেস্টে। তো ওনার রেকর্ডটা আমি ভাঙলাম, যে বাংলাদেশি কোনো প্লেয়ার ইন্ডিভিজুয়াল হাই স্কোরার হলাম আমি, 158 নট আউট। তো বুঝাতে চাইলাম যে এখন ব্যাটের দাম প্রচুর। ক্রিকেট বলে ব্যাট যদি আপনি কিনতে যান 1 লাখ, 1,20,000, 1.5 লাখ এই ধরনের। তো টেপ টেনিসও ব্যাট এখন কিন্তু যেভাবে শুনছি যে 10,000, 15,000 টাকা। তো এটা যত কম রাখা যায়, আমি জানি যে রেজাল্ট ভাইয়ের জন্য ডিফিকাল্ট হবে পাকিস্তান থেকে এনে তারপরে হয়তো বা ব্যাটগুলো দেওয়ার, কিন্তু যত কম দামে রাখতে পারবেন, কারণ ক্রিকেট খেলাটা আসলে প্রচুর এক্সপেন্সিভ। কিন্তু যারা একদম, আমরা যখন আমার প্রথম ব্যাট কিন্তু আমার কোচ দিয়েছিলেন ওয়াহিদুল গনি স্যার, আমার ব্যাট ছিল না, উনি আমাকে একটা ব্যাট দিয়েছিলেন। তো আমি আশা করব যে এফ প্লাস ব্যাট কোম্পানি আর কি, রেজাউল করিম ভাই হয়তোবা অনেক ব্যাট, যাদের ব্যাট নাই তাদের হয়তোবা ওনারা স্পন্সর করবেন, এটা আশা থাকবে। এবং
শুভকামনা রইল এই কোম্পানিটার জন্য। বাংলাদেশে আসলে খুব কম মানুষই আসলে এই চিন্তাগুলো করে। তো আপনি চমৎকারভাবে এখন যেভাবে পুরো বাংলাদেশে আসলে ক্রিকেট বলে হয়তো অত খেলা হয় না, কিন্তু টেপ টেনিসে প্রচুর খেলা হয়। এটা আমি লাস্ট 13 বছর খেলে আমি দেখেছি যে বাংলাদেশের সব জায়গায় খেলা হয়, এবং এক একটা টুর্নামেন্ট খেলার পিছনে এক একটা টিম ওনারের যেই পরিশ্রমটা আর কি, এটা আমি আমার যেহেতু এটা যারা খেলে না তারা বলতে পারো না, আমি যেহেতু খেলি আমি জানি যে ওনারা কতটা পরিশ্রম করে এক একটা টুর্নামেন্টে। এই 11 জন প্লেয়ারকে নিয়ে এসে তাদের যে আপ্যায়নটা করতে হয়, তো এটার জন্য হেডস অফ সবার কাছে। আপনারা যেভাবে কন্ট্রিবিউট করছেন বাংলাদেশ ক্রিকেটের জন্য, ধন্যবাদ সবাইকে, আর শুভকামনা রইল। ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য। আসসালামু আলাইকুম।